কায়দার প্রধান এবং বিশ্ব রাজনীতির আলোচিত ব্যক্তি, যিনি আমেরিকার চোখে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। তার জন্ম হয়েছিল মরুভূমির রাজ পরিবারে, কিন্তু মৃত্যু হয়েছিল বন্দুকের নলের সামনে। ওসামা বিন লাদেনের সংগঠন আল কায়েদা সম্পর্কে বলতে গেলে, সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করার কিছুক্ষণ পরেই 1979 সালে আফগানিস্তানে বিন লাদেন এই আক্রমণটিকে ইসলামের বিরুদ্ধে অগ্রসর হিসেবে দেখিয়েছিলেন। তিনি দেখা করতে ভ্রমণ শুরু করেছিলেন। আফগান প্রতিরোধে নেতাদের নিয়োগ এবং প্রতিরোধের জন্য তহবিল সংগ্রহ। 1984 সাল নাগাদ তার কার্যক্রম মূলত আফগানিস্তান এবং পাকিস্তানে কেন্দ্রীভূত হয়ে পড়ে, যেখানে তিনি সোভিয়েত দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করার জন্য আরব স্বেচ্ছাসেবকদের নিয়োগ এবং সংগঠিত করার জন্য আজ্জামের সাথে সহযোগিতা করেছিলেন। ওসামা বিন লাদেনের আর্থিক সম্পদ, ধর্মপরায়ণতা এবং যুদ্ধ সাহসিকতার জন্য তার খ্যাতি সহ একজন জঙ্গি নেতা হিসেবে তার মর্যাদা বৃদ্ধি করেছিল। 1988 সালে তিনি এক কম্পিউটার ডাটাবেজ তৈরি করেন, যেখানে আফগান যুদ্ধের জন্য স্বেচ্ছাসেবকদের নাম তালিকাভুক্ত করা হয়েছিল। সেই বছরই আল কায়েদা নামক একটি নতুন জঙ্গি নেটওয়ার্ক গঠনের পরিচালনা করে। 1989 সালে আফগান থেকে সোভিয়েত ইউনিয়ন প্রত্যাহারের পর ওসামা বিন লাদেন সৌদি আরবে ফিরে আসেন। সেখানে তাকে একজন বীর হিসেবে সম্মান দেওয়া হয়, কিন্তু শীঘ্রই সরকার তাকে একজন উগ্রপন্থী এবং সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করে। 1990 সালে সরকার সাদ্দাম হোসেনের ইরাক কর্তৃক সৃষ্ট আক্রমণের হুমকির বিরুদ্ধে সৌদি আরবকে রক্ষা করার জন্য তার যোদ্ধাদের নেটওয়ার্ক ব্যবহার করার জন্য অনুমতির জন্য তার অনুরোধ প্রত্যাখ্যান করে সৌদি আরব সরকার। যুদ্ধের সময় সৌদি আরব সুরক্ষার জন্য মার্কিন সেনাদের উপর নির্ভর করলে বিন লাদেন ক্ষুব্ধ হন। পারস্য উপসাগরীয় যুদ্ধের ফলে বিন লাদেন এবং দেশটির নেতাদের মধ্যে ক্রমবর্ধমান বিভেদ দেখা দেয় এবং 1991 সালে তিনি সৌদি আরব ত্যাগ করেন এবং বছরের শেষে সুদানে স্থায়ী হন। 1990 দশকের গোড়ার দিকে বিন লাদেন এবং তার আল কায়েদা নেটওয়ার্ক মুসলিম বিশ্বের মার্কিন আধিপত্যের হুমকির বিরুদ্ধে সহিংস সংগ্রামের একটি এজেন্ট তৈরি করতে শুরু করে। বিন লাদেন 1993 সালে নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বোমা হামলা সহ আমেরিকার উপর অন্যান্য গোষ্ঠীর আক্রমণের প্রকাশ্যে প্রশংসা করেছিলেন। 1994 সালে বিন লাদেন সুদানে তার গোষ্ঠীর অবকাঠামো সম্প্রসারণ এবং বিশ্বজুড়ে সংঘাতে অংশগ্রহণের জন্য ইসলামী জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়। সৌদি আরব তার নাগরিকত্ব বাতিল করে এবং তার সম্পদ জব্দ করে। তার ফলে তার তহবিলের জন্য বাহিরের উৎসের উপর নির্ভর করতে বাধ্য হয়। 1996 সালে প্রচণ্ড আন্তর্জাতিক চাপের মুখে পড়ে সুদান সরকার ওসামা বিন লাদেনকে তার দেশ থেকে বহিষ্কার করে এবং তিনি আফগানিস্তানে ফিরে আসেন, যেখানে তিনি এই রায় থেকে সুরক্ষা পান তালেবানের কারণে। সেই বছরের শেষের দিকে ওসামা বিন লাদেন দুটি ফতুয়ার প্রথমটি জারি করে এবং আমেরিকার বিরুদ্ধে পবিত্র যুদ্ধ ঘোষণা করে। ওসামা বিন লাদেনের স্পষ্ট লক্ষ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে মুসলিম বিশ্বে একটি বৃহৎ আকারে যুদ্ধ টেনে আনা
যা বিদ্যমান বিশ্ব ব্যবস্থাকে উৎখাত করবে এবং একক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এই লক্ষ্যে আল কায়দা জঙ্গিদের প্রশিক্ষণ দিত এবং সন্ত্রাসী হামলার অর্থায়ন করত। 1998 সালে বিন লাদেন আল কায়দার পূর্ববর্তী যে কোনো অভিযানের চেয়েও বড় একটি অভিযানের নির্দেশ দিয়েছিলেন। মার্কিন দূতাবাসগুলিতে একযোগে বোমা হামলা, নাইরোবি, কেনিয়া, তানজানিয়ার এসালামে হামলা, যেখানে মোট 224 জন লোক নিহত হন। আফগানিস্তানে বিন লাদেনের ঘাঁটি বলে মনে করা হয় এমন স্থানে কবুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রতিশোধ নেয়। 2000 সালে ইয়েমেনে আশ্রয় নেওয়া আমেরিকান যুদ্ধজাহাজ USS কোলকে লক্ষ্য করে আরেকটি আল কায়দা বোমা চালায় এবং 17 জন নাবিক নিহত হয়। সংগঠনটি বিকাশের ক্ষেত্রে ওসামা বিন লাদেনের কারিশমা ছিল আংশিকভাবে। তিনি একজন দক্ষ বক্তা হিসেবে পরিচিত ছিলেন, বিভিন্ন ধরনের বাক্সিক কৌশল কাজে লাগাতে পারতেন এবং এমনকি অশিক্ষিতদের কাছেও তার বার্তা সহজে পৌঁছে দিতে পারতেন। বিংশ শতাব্দীর শেষের দিকে সৌদি আরব, ইয়েমেন, লিবিয়া, বসনিয়া, চেচনিয়া এবং ফিলিপাইনের মতো বিভিন্ন স্থানে ওসামা বিন লাদেনের হাজার হাজার জঙ্গি অনুসারী ছিল বলে মনে করা হতো। এখন কথা বলবো আল কায়দা দ্বারা পরিচালিত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটা দিন 9/11 সম্পর্কে। 2001 সালের 11 সেপ্টেম্বর ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা হয় যুক্তরাষ্ট্রে, যা 9/11 নামে পরিচিত। ওই দিন আল কায়দার সন্ত্রাসীরা দুটি উড়োজাহাজ ছিনতাই করে নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের সুউচ্চ জোড়া ভবন বা টুইন টাওয়ারে হামলা চালায়। আরেকটি উড়োজাহাজ আছড়ে পড়ে পেন্টাগনে। হামলা হয় পেনসিলভেনিয়াতেও। এই হামলায় প্রাণ হারায় প্রায় 3000 মানুষ এবং আহত হয় প্রায় 25,000। শুধু আমেরিকার জন্য নয়, পুরো বিশ্বের জন্য ইতিহাসের অন্যতম প্রাণঘাতী হামলা এটি। হামলার সেই দিন ছিনতাইকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে একই সঙ্গে 4টি প্লেন ছিনতাই করে। তারপর সেগুলো ব্যবহার করে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে আঘাত হানার জন্য বিশাল ও নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র হিসেবে দুটি প্লেন বিধ্বস্ত করা হয় নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার ভবনে। প্রথম প্লেনটি আঘাত হানে নর্থ টাওয়ারের স্থানীয় সময় 8টা 46 এবং দ্বিতীয় প্লেনটি সাউথ টাওয়ারে বিধ্বস্ত হয় মাত্র কয়েক মিনিট পরে সকাল 9টা 3 হামলায় দুটি ভবনেই আগুন ধরে যায়। ভবন দুটির উপরের তালাগুলোতে মানুষ আটকা পড়ে। শহরের আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়ার কলসি। দুটি ভবনই ছিল 110 তালা। মাত্র 2 ঘন্টার মধ্যে সেগুলো বিশাল ধুলোর ঝড় তোলে এবং মাটিতে গুড়িয়ে পড়ে। তৃতীয় প্লেনটি পেন্টাগনের সদর দপ্তরের পশ্চিম অংশে আঘাত হানে স্থানীয় সময় 9টা 37। রাজধানীর ওয়াশিংটন ডিসির উপকণ্ঠে ছিল মার্কিন প্রতিরক্ষা হিসেবের সদর দপ্তর, বিশাল এই পেন্টাগনের ভবন। এরপর 10টা 3 সময় চতুর্থ প্লেনটি আছড়ে পড়ে পেনসিলভেনিয়ার একটি মাঠে। ছিনতাই হয়ে যাওয়া চতুর্থ প্লেনের যাত্রীরা ছিনতাইকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পর সেটি বিধ্বস্ত করা হয়। আর মাত্র 20 মিনিট হলেই ছিনতাই হয়ে যাওয়া চতুর্থ উড়োজাহাজটি ওয়াশিংটনের নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানত। সেটি হতে পারত হোয়াইট হাউস কিংবা ক্যাপিটাল ভবন, কিন্তু তা হয়নি। আফগানিস্তানের জঙ্গি সংগঠন আল কায়দা এই হামলা পরিচালনা করে। মুসলিম বিশ্বের মধ্যে সংঘাত সৃষ্টিতে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করে আল কায়দা নেতা ওসামা বিন লাদেন মূল পরিকল্পনায় এই হামলা চালানো হয়। উড়োজাহাজ ছিনতাইয়ে 19 জন যুক্ত ছিলেন।
তাদের মধ্যে 5 জনের 3টি দল এবং 4 জনের 1টি দল ভাগ হয়ে উড়োজাহাজ ছিনতাই করে। প্রতিটি দলে এমন একজন ছিলেন যার উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণ ছিল। তারা যুক্তরাষ্ট্রেরই উড়োজাহাজ প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নেন। এর মধ্যে 15 জন ছিলেন সৌদি আরবের নাগরিক, 2 জন ছিলেন সংযুক্ত আরব আমিরাত এবং 1 জন ছিলেন মিশর এবং 1 জন ছিলেন লেবাননের। বিশ্ব রাজনীতির এই আলোচিত ব্যক্তি এবং টুইন টাওয়ার ধ্বংসকারী ওসামা বিন লাদেনের মৃত্যু সম্পর্কে বলতে গেলে তিনি 2001 সালের 11 সেপ্টেম্বর এই হামলার মূল পরিকল্পনাকারী ওসামা বিন লাদেন, যার কারণে হাজার হাজার পুরুষ, মহিলা এবং শিশুকে হত্যা করা হয়। 2001 সালের 11 সেপ্টেম্বর হামলার প্রতিশোধ নেওয়ার জন্য আমেরিকা মরিয়া হয়ে উঠেছিল। আমেরিকা একটি গোপন সংবাদ পায় ওসামা বিন লাদেন পাকিস্তানে আছেন এবং তার লোকেশন বলা হয় বিলাল টাউন, অ্যাবোটাবাদ, পাকিস্তান। রাষ্ট্রপতি বারাক ওবামা 1 মে রবিবার সন্ধ্যায় বিশ্বের উদ্দেশ্যে একটি টেলিভিশনে ভাষণ ঘোষণা দেন। তিনি বলেন, গত আগস্টে গোয়েন্দা সংস্থাগুলি তাকে জানিয়েছিল যে বিন লাদেন পাকিস্তানের গভীরে একটি কম্পাউন্ডের মধ্যে লুকিয়ে আছেন। মধ্যবর্তী মাসগুলিতে গোয়েন্দা সংস্থাগুলি গোয়েন্দা তথ্য নিশ্চিত করার জন্য কাজ করে। তারপর গত সপ্তাহে রাষ্ট্রপতি ওবামা নির্ধারণ করেন যে ব্যবস্থা নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ গোয়েন্দা তথ্য আসে কিনা। আজ আমার নির্দেশে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের অ্যাবোটাবাদে অবস্থিত ওই বিল্লাল টাউনের বিরুদ্ধে একটি লক্ষ্যবস্তু অভিযান শুরু করেছে। হোয়াইট হাউসের পূর্ব কক্ষ থেকে রাষ্ট্রপতি এই কথা বলেন। আমেরিকানদের একটি ছোট দল অসাধারণ সাহস এবং দক্ষতার সাথে অভিযানটি পরিচালনা করেছে। কোনো আমেরিকানদের ক্ষতি হয়নি। তারা বেসামরিক হতাহত এড়াতে যত্নবান ছিল। বন্দুকযুদ্ধের পর তারা ওসামা বিন লাদেনকে হত্যা করে এবং হেফাজতে নিয়ে যায়। তার কিছুক্ষণ পরেই ওসামা বিন লাদেনকে তারা সমুদ্র পৃষ্ঠে দাফন করে দেয়।